জয়গুরু সকলকে প্রণাম। আজ আমি বাংলার মেয়েদের নিয়ে একটা ভিডিও করছি। এই যে বাংলায় যে বিচ্ছেদ হচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে, ডিভোর্স হচ্ছে, হ্যাঁ, তার জন্য আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বা কোথায় ফেসবুক বা ইউটিউবে দুইজন মহিলা উকিল মেয়ে হয়ে মেয়েদের বিরুদ্ধে বিরুদ্ধে বলছে। হ্যাঁ, তারা অবশ্য উকিল কোর্টেই তারা সময় কাটায়। কিন্তু আপনারা কতটা খোঁজ রাখেন বলুন তো? কটা ঘরে আপনারা যান, কটা ঘরের খবর জানেন আপনারা? আপনারা তো ওই কোর্ট চত্বরেই থাকেন। আপনাদের কাছে যারা যায় তাদের কয়েকজন মিষ্টি মিষ্টি করে যেভাবে বলে আপনারা সেটাই করেন। কিন্তু কটা মেয়ের খোঁজ রাখেন আপনারা বলুন তো? এই গ্রাম বাংলা শহরে বলেন, হ্যাঁ, যে কত মেয়েরা অত্যাচারিত হচ্ছে, আপনারা কটার খোঁজ রাখেন? আপনারা শুনছেন না এখানে খুন হচ্ছে, ঘরের বউকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ঝুলিয়ে দিচ্ছে, হ্যাঁ, এরকম খবর আপনারা কি? আমরা জানি, আমাদের অভিজ্ঞতা, আমাদের পাড়ায় পাড়ায়, আমাদের পাড়াতে থাকি, আমরা জানি, আমরা অনেক খবর এখানে গ্রাম আমরা সেসব খবরগুলো আমরা জানি। আপনারা কটা খবর জানেন? হ্যাঁ, কটা খবর জানেন? বাচ্চা মেয়েকে মেরে ঝুলিয়ে দিচ্ছে, দুপুরবেলাতে ঝুলিয়ে দিয়েছে, সে পড়তে চেয়েছে তাই। কটা খবর জানেন বলেন তো? আবার ঘরের মধ্যে মেরে ঝুলিয়ে রেখে দিয়েছে দুই ভাই মিলে বুটাকে। কটা খবর রাখেন? গরিব বলেন, বড়লোক বলেন, শিক্ষিত অশিক্ষিত সমস্ত মেয়েরা আজকে ঘরে ঘরে অত্যাচারিত হচ্ছে, ঘরে ঘরে অত্যাচারিত হচ্ছে। হ্যাঁ, কটা খোঁজ রাখেন? আপনারা যে কথা বলছেন, কটা খোঁজ রাখেন? কটা মেয়ের বা মেয়ে লড়তে পারে, কোর্টে গিয়ে কেস করতে পারে? কটা লোক খোরপোশ আদায় করতে পারছে? কটা মেয়ের বাবার ক্ষমতা আছে বলেন? যাদের ক্ষমতা আছে তারা হয়তো লড়ছে, হ্যাঁ, কিন্তু কটা মেয়ের ক্ষমতা আছে যে কেস করবে, কেসে খোরপোশ আদায় করা? তারা তারা অত্যাচারিতও হচ্ছে, আবার খোরপোশও পাচ্ছে না, তারা লড়ার মতন ক্ষমতাও নেই, লোকজনও তাদের নেই। যেসব মেয়েদের বাবাদের ক্ষমতা আছে তারা করবে না কেন? তাদের একটা মেয়ের জীবনটা শেষ হয়ে নষ্ট করে দিয়ে তারপরে কিছু আদায় তারা করবে না? এটা কি করে হয়? করবে তো তারা, যাদের ক্ষমতা আছে তারা করবে। তাদের রাগ রয়েছে, সে রাগটাকে তারা এইভাবে হয়তো মেটায়। ছাড়বো কেন? এইভাবে হয়তো মেটায় তারা। কিন্তু কটা মেয়ে বলুন তো ভুলিয়ে ভালিয়ে এই খোরপোশের জন্য, টাকার জন্য ছেলেদের ফাঁসিয়ে বিয়ে করছে? কটা মেয়ে আছে এরকম? খুঁজে বের করুন তো। হয়তো আছে কিছু মেয়ে, আছে, কিন্তু যেটা জানবেন বেশিরভাগ মেয়ে বিয়ের পরে কিন্তু সংসার করতেই যায়, তারা কখনো সংসার ছেড়ে বেরিয়ে আসতে চায় না। বেশিরভাগ মেয়েরা, এই তো দিদি নম্বরে অনেক শুনি, কত মেয়েরা 10 বছর 15 বছর পরেও ফিরে আসছে। তারা কি করে ফিরে? ছেলে মেয়ে নিয়ে ফিরতে হয়। তাদের কি নিজের খুশি মনে ফিরে আসে? আপনি বলুন তো। দেয়ালে পিঠ থেকে যায় আর জীবনটা নিয়ে, কোনো মতে জীবনটা নিয়ে তারা ফেরে। কত মেয়ের জীবন ওখানে শেষ হয়ে যাচ্ছে, মেরে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ঝুলিয়ে দিচ্ছে, আবার কোনো মতে জীবনটা নিয়ে ফিরে আসছে। হ্যাঁ, আবার যখন শেষ শেষ সময় তারা কেস করছে, 498 কেস করছে, মেয়েরা কোনো প্রমাণও রাখে না, কারণ তো তারা সেইভাবে সংসার করে না। তাহলে তো তারা অনেক প্রমাণও রাখতে পারতো। তা যখন করা হয় 498, তখন ওই এলাকার থানাতেই ওখানে শেষ হয়ে যায়। সে 498 কেস সেখানেই ডিসমিস হয়ে যায়, বাড়ি অবধি পুলিশ পৌঁছাতে দেয় না। সেখানকার নেতাদের ধরে কটা খবর রাখেন আপনি? হ্যাঁ, তারপরে যারা বা কোর্টে কেস করছে বাচ্চাকে নিয়ে কিংবা নিজেদের ডিভোর্স নিয়ে, তারা তো সঠিকভাবে বিচার পাচ্ছে না। একটা আপনাদের মতন উকিলরা একটা ক্লায়েন্টকে ধরে রাখে 10 বছর 12 বছর, সে কেসটাকে কখনো ডিসমিস করতে চায় না। তারা তারা আঁকড়ে ধরে রাখে, যে কটা কেস পায় আঁকড়ে ধরে রাখে, যে 2 বছরের মধ্যে শেষ করে দিই। সেটা তো করছে না, শুধু টাকা খাচ্ছে, টাকা খাচ্ছে, টাকা খাচ্ছে। আপনাদের মতন উকিলরা 7 বছর 8 বছর 10 বছর একটা কেস ধরে রাখছে, কেসটাকে ডিসমিস করছে না তারা। হ্যাঁ, তাই কত মেয়েরা, বাংলার মেয়েরা, কত বউরা এরকম শিক্ষিত, কত শিক্ষিত মেয়েরা, আপনি কি জানেন? স্কুল মাস্টারি করছে, বাড়িতে তারা অত্যাচারিত হচ্ছে, গায়ে হাত, তারা মার খাচ্ছে, খিস্তি মারছে, গালাগালি খাচ্ছে। এমএ পাস বিএ পাস মেয়েরাও পর্যন্ত তারা অত্যাচারিত হচ্ছে, তবু তারা চেষ্টা করে যাচ্ছে তারা।
কারণ মেয়েদের মধ্যে না একটু মায়া মমতাটা বেশি, ভালোবাসাটা বেশি, তারা ভালোবেসে ফেলে, তাই তারা সহজে ছাড়তে চায় না। মার খেয়ে অত্যাচারিত হয়েও সেখানে থাকতে চায় তারপরেই একদম শেষের দিকে তারা বাড়ি ফিরতে বাধ্য হয় তারা। তারপরে বলি পরকীয়ার কথা। পরকীয়া করছে, ছেলেরা করছে, মেয়েরা করছে, বউরা করছে। ছেলেরা বিয়ের পরে 2 বছর ক বছর কেটে গেলে ঘরের বউকে আর ভালো লাগে না, তারা তখন বাইরের দিকে নজর যায় তাদের, ঘরের বউকে আর ভালো লাগে না। তাহলে ঘরের মেয়েটা কি করবে? তাদের জীবন নেই, নেই। তখন মেয়েরা কিছু করলে তখন মেয়েদের দোষ হয়ে যায় তখন। হ্যাঁ, তারা ঘরের বউ রেখে পরকীয়া করে বেড়াবে, আর মেয়েরা কি থাকবে? ব্যতিক্রম তো আছে, কিছু ছেলেরা ভালো আছে, আবার মেয়েরাও কিছু মেয়েরা আছে, বিপরীতমুখী মেয়েরা আছে। হ্যাঁ, আর নেই সেটা তো বলছি না, কিন্তু জানবেন বেশিরভাগ মেয়েরা কিন্তু শ্বশুর সংসার করতেই যায়, বাবা মা দেখে বিয়ে দেয়, খরচা করে তারা সেখানে সংসার করতেই যায়, নিজেরা ভালোবেসে যায়, তাও তারা সংসার করতেই যায়, যেহেতু তাদের ভালোবাসা থাকে তাদের মধ্যে, সহজে তারা বেরিয়ে আসতে চায় না। এরকম অনেক উদাহরণ, অনেকই আমরা নিজেরা দেখেছি। আপনারা কটা খবর রাখেন বলুন তো? কটা খোঁজ রাখছে? হ্যাঁ, ডিভোর্স করতে যাচ্ছে আপনাদের কাছে, কেন যাচ্ছে সেটা কি আপনি জানছেন? কেন যাচ্ছে, কোন সময় শেষ তারপরে একদম দেয়ালে যখন পিঠ থেকে যাচ্ছে তখন হয়তো কোর্টে শরণাপন্ন হচ্ছে, কিংবা তারা বাড়ি ফিরে আসছে। কত কেস যান এখানে আগুনে পুড়ে মেরে দিয়েছে। হ্যাঁ, একটা একটা বাচ্চা মেয়ে, তাকে সে পড়াশোনা করতে চেয়েছে বলে 18 বছরে বিয়ে হয়েছে মেয়েটাকে, একদম দিনের বেলা 12টার সময় শ্বশুর শাশুড়ি আর স্বামী মিলে 12টার সময় তাকে মেরে ঝুলিয়ে দিল উপরে। 12টার সময় মেয়ে সুসাইড করেছে, শ্বশুর শাশুড়ি স্বামীর সামনে, তারা সকলে ঘরে আছে। আবার আরেকটা কেস দেখলাম, মেয়েটাকে মেরে 2 ভাই মিলে মেরে ঝুলিয়ে রেখে চলে এসেছে, সে আত্মহত্যা করেছে, বলছে আত্মহত্যা করেছে। এরকম কত কেস জানেন। তো মেয়েরা কোনো মতে জীবনটা নিয়ে ফিরে আসে। আছে কিছু মেয়ে আবেগের বশে বিয়ে করে, হ্যাঁ, ভালোবেসে বিয়ে করে, হ্যাঁ, আবেগের বশে বিয়ে করে, আবার খেলনাবাটি খেলার মতন খেলা শেষ হলে আবার সেটাকে ঢিসমিস করে যায়। এরকমও আছে। হ্যাঁ, এরকমও আছে। বেশিরভাগ সিনেমা জগতে, সিরিয়াল জগতেই বেশি দেখা যাচ্ছে এগুলো। আর এখনকার কিছু বাচ্চা মেয়েরা বিয়ে করছে, নাবালিকা, তাদের মধ্যে এটা হচ্ছে। 2 দিনের সংসার, 2 দিনের ছাড়াছাড়ি। হ্যাঁ, তবে এই যে খারাপ লাগে যে আমরা তো মেয়ে না, আমরা তো কিছুটা উপলব্ধি আছে যে সংসার করতে গেলে কত রকম কিছু সহ্য করতে হয় মেয়েদের। যেমন স্বামীর গঞ্জনা, ননদ থাকলে ননদ, শ্বশুর শাশুড়ি, বাড়ি 10 জন থাকলে সকলেরই তাদের সহ্য করে তাদের সংসার করতে হয়। তাদের জীবনটা তো 4 দেওয়ালের মধ্যেই কেটে যায়। যারা বাইরে কাজ করেন তাদের সারা জীবনটা 4 দেওয়ালের মধ্যে, ওই রান্নাঘরের মধ্যেই তো তারা কাটিয়ে দিচ্ছে জীবনটাকে তারা। এগুলো একটু উপলব্ধি করলে ভালো হয়। নমস্কার। জয়।